হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমরা মাছ মাংস খেতে অনেক পছন্দ করলেও কিন্তু আমাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছিল ভর্তা এবং বাটার রেসিপি। তো আজকে মুখে স্বাদ ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে আসছি। জানি অনেকে এই রেসিপিটির নাম শুনলে একটু নাক সিটকাবে, বাট বিলিভ মি, ট্রাস্ট মি, দিস রেসিপি উইল ব্লো ইউর মাইন্ড। সো ইটস আউটস্ট্যান্ডিং ভর্তা রেসিপি। সো ইট ইজ বিটার গড ম্যাশড রেসিপি, মানে যেটা কিনা শুদ্ধ বাংলায় বললে এটা উচ্ছে বাটা রেসিপি। তো উচ্ছে বাটা বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছিল করলা বাটা। তবে এখানে শুধু করলা না, করলার সাথে আরও অনেক উপকরণ দেওয়া হচ্ছে। তো কী কী উপকরণ দিচ্ছে তা আমরা দেখে নেব। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ, যেহেতু বলেছি এটার সাথে আরও কিছু উপকরণ আছে। দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। আর যেহেতু বলেছি এটা তেঁতুল ভর্তা মানে উচ্ছের ভর্তা, তো এখানে রয়েছে বেশ খানিকটা গোটা 4 থেকে 5টি আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি। তো এটাকে এখন প্রথমে আমি এটাকে কেটে নিব। এটা বোটা এবং ডগাটা ভালো করে কেটে নিব। কেটে এমন করে ফেলে নিব আমি। আর ভিতর থেকে করে বিচিগুলো বের করে নিব। তো আমি কিন্তু একটা সাইডে কিন্তু প্রথম দিকে কেটে নিয়েছি, কেটে সমস্ত বিচিগুলো বের করে নিচ্ছি। আর এভাবে করে এটাকে খালি করতে হবে এবং এটাকে অন্য পাত্রে রাখতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য সেম ওয়ে, একই প্রসেস ফলো করে আমি এগুলোকে সবগুলো একইভাবে কেটে নিব এবং মাঝখান থেকে বিচিগুলো সরিয়ে নিব এবং এভাবে করে খালি করে অন্য একটি পাত্রে আমি ট্রান্সফার করব। আর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। এখন আমি একটি প্রেশার কুকার নিয়েছি, নিয়ে আমি যে গোটা 4 থেকে 5টি যে উচ্ছে নিয়েছি সেটা হচ্ছিল বিচিগুলো ছাড়িয়ে আমি করলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য জল দিয়েছি, দেখতেই পাচ্ছ, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিলে তেঁতুল ভাবটা অনেকখানি কমে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল থেকে 2 টেবিল স্পুনের মতন সরিষার তেল। দিয়ে এটাকে একটা সিটি নিয়ে আসব। আর অপর দিকে একটি কড়াই নিচ্ছি, কড়াইতে সামান্য জল দিয়ে আমি এখানে যে চিংড়ি মাছটা আছে সেটা সেদ্ধ করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, একটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 7 থেকে 8টির মতন আস্ত চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মিক্স করে সেদ্ধ হতে দিয়েছি। এবং এটা সেদ্ধ তাড়াতাড়ির জন্য আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি। তো ইট উইল টেক লেস টাইম। তো এভাবে 5 থেকে 7 মিনিটস পর, 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি এটা জাস্ট অবস্থা দেখলাম, দেখে আবার এপিট ওপিট করে নাড়িয়ে আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি। জলটা সম্পূর্ণভাবে আমি এখানে শুকিয়ে নিব। তো যখন এভাবে শুকিয়ে যাবে তখন আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিব। যেহেতু বলেছি এটা কিন্তু তেঁতুল বাটা,
ভর্তা না, ভর্তা যেটা হয় যেটা কিনা হাতে মেখে করা হয়, টিপে করা হয়, আর বাটা হচ্ছে যেটা কিন্তু শিলপাটায় করা হয় বা হামানদিস্তার মাধ্যমে করা হয়। তবে আজকের রেসিপিটা আমি শিলপাটার মাধ্যমেই কভার করব। তো মুভিং টু দ্য নেক্সট স্টেজ, আমি এখানে যে সেদ্ধ করলাগুলো দিয়েছি সেগুলো আমি এখন অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি ভাবো যে বুঝে গিয়েছো তাই এখানে পজ করে দিবে, তাহলে তোমরা ভুল করছো। তোমাদের কিন্তু পুরো রেসিপিটি দেখতে হবে, কারণ হচ্ছিল এখানে শুধুমাত্র সেদ্ধ করে বাটাই কিন্তু শেষ না, এরপরও কিন্তু আরও টুইস্ট আছে। তো ওটা না দেখলে কিন্তু তোমরা কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে না, আর বাসায় ট্রাই করার সময় তোমাদের অনেক অসুবিধা হবে। তো প্রথমে আমি চিংড়ি মাছ এবং রসুন, শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি। তো আমি এখানে চিংড়ি মাছ এবং রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার যে বাটাটা সেটাকে আমি একটু আধা ভাঙা রাখবো, যাতে খাওয়ার সময় কামড়ে কামড়ে মুখে পড়ে, তাহলে আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে করলাটাকে আমি একদম সম্পূর্ণভাবে করে পিষে নিচ্ছি। এখানে 1 বাই 1 করে করলা দিচ্ছি, আর এটাকে ভালো করে আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। তো বাটাই কিন্তু সমাপ্তি নয়, যেটা বলেছিলাম আগে যে এরপরেও কিন্তু টুইস্ট আছে, সেই টুইস্টটার পর্যন্ত ওয়েট করতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু এভাবে করে খেলে অনেকখানি তেতো লাগবে। নর্মালি হচ্ছিলো যারা তেতো পছন্দ করেন না তাদের তো নাম শুনলেই বিরক্তিকর লাগবে, বাট যারা আমার মতো তেতো খেতে পছন্দ করে তাদের কাছে এটা খুবই ইয়ামি এবং একটা মুখরোচক খাবার লাগবে। তো যারা খেতে পছন্দ করে, মুখরোচক খাবার পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটি ডেডিকেট করা। তো এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে, আর ওটা কিন্তু ভালো করে আমি করলার সাথে এবং চিংড়ি মাছ ভালো করে হাতে মেখে নিয়েছি। এখন কড়াইতে আমি সামান্য সরষের তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল স্পুনের মতন। তো সরষের তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এবং কাঁচা পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে। এভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বন্ধুরা। এরপর আমি যেটা বেটে নিয়েছি করলা এবং চিংড়ি মাছ, রসুন এবং কাঁচা লঙ্কা, যেটা আমি আবার হাতে মেখেও নিয়েছিলাম, সেই সম্পূর্ণ বাটাটাই আমি আবার এখানে তরকাতে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি এখানে 5 থেকে 6 মিনিট করে ভালো করে এখানে নাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তরকাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু যদি খান তাহলে কিন্তু একদম বেস্বাদ লাগবে। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট part of this recipe. So this is how we make this delicious and very mouth watering bitter gourd mashed recipe. আশা করি এই তেঁতোর বা উচ্ছে ভর্তা বা উচ্ছে বাটার যে রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। দো ইটস আ বাটা, তো আশা করি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। অ্যান্ড প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক। আর এটা গরম ভাতের সাথে খেতে একদমই দুর্দান্ত লাগে, কোনো রকম তেতো লাগবে না এবং তেতো কোনো ভাবও আসবে না, যদিও নামে তার তেতো বাটা বা হচ্ছিল করলা বাটা। So you guys can see that's a tempting recipe, it's in front of you, it's totally amazing. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। তো টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।